গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলি। তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। দেখো, ঘরের সমস্ত কাজকর্ম করা আমার কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে তোমাদের সামনে আসেনি, কেননা আমার প্রচণ্ড গলায় ব্যথা করছিল। তো দেখো, এখানে ফুল তোলা হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে, সবই কাজ আমার সারা হয়ে গেছে। এদিকে দেখো, গ্যাসে এই বাসন টাসন মেজে রেখে দিয়েছি, জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে। এই ঘরে বিছনা বিছনা সব গুছানো হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। ঝাঁটাটা ধুয়ে শুধু মেলে রেখে দেবো, রোদে ফেলে দেবো, ঠিক আছে। মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে আসিনি তোমাদের সামনে, গলায় প্রচণ্ড ব্যথা, আমি কথা বলতে পারছিলাম না। বিছনা চাদর টাদর সব কেচে দিয়েছি, আর নতুন একটা বিছনা চাদর আবার পাতা হয়েছে, মানে অন্য একটা বিছনা চাদর পাতা হয়েছে, আর সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি। এই দেখো, এই বেড কাভারটা পেতেছি। আমার হাজব্যান্ড এখন যাবে পুজো করতে, আমি ওপরের পুজো কিন্তু মানে ঠাকুরঘর গুছিয়ে দিয়ে এসেছি অ্যাকচুয়ালি। ওকে, তো বন্ধুরা, এখানে আমি ছোট্ট একটা ক্লিপ দেখাবো। আমাদের আজকে রানাঘাটে, যেটা আর কি চুনি নদীর ধারে একটা নতুন রামকৃষ্ণের মন্দির উদ্বোধন হয়েছে, যেটা আমাদের চেয়ারম্যান করেছিলেন কুশলদেব বর্মন, কুশদা আর কি। অ্যাকচুয়ালি আমরা কুশদা করেই রাখি। তো উনি করেছিলেন, প্রতিষ্ঠা করেছেন এবং উদ্বোধনও করেছেন। কি সুন্দর দেখো, ওখানে আজকের পুজো, আজকের সমস্ত কিছু অনুষ্ঠান তোমাদের সামনে তুলে ধরবো। যার জন্য আমি ব্লগে আমি অন্য কিছু শেয়ার করিনি, এই অনুষ্ঠানটা তোমাদের কাছে শেয়ার করবো বলে। আমাদের চেয়ারম্যান হচ্ছে কুশলদেব ব্যানার্জি। উনি হচ্ছেন এই মন্দির মানে তৈরি করেছেন, এবং আজকে ওনার মানে এই মন্দিরের শুভ উদ্বোধন অ্যাকচুয়ালি। তো এই জন্য দেখো, কত সুন্দর পুজোর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবং রানাঘাটের অনেক সাংবাদিকরা এসেছিলেন এখানে আজকে শ্যুট করার জন্যে, মানে তাদের ইয়েগুলো তুলে ধরার জন্য, অনুষ্ঠানগুলো তুলে ধরার জন্য। মানে এত সুন্দর একটা মন্দির রানাঘাটের বুকে, দেখলে পরে তোমাদের মন একদম জুড়িয়ে যাবে। রামকৃষ্ণের মন্দির আরেকটাও রয়েছে, কিন্তু এটাও একটা মন্দির করা হলো ছোট নদীর একদম ধারে, যেটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, যেটা বলে বোঝাবার মতো না। এখানে কিন্তু হোম টোম হবে, যার জন্য হোমের জায়গাটা করা হয়েছে। দেখছি কত সুন্দর লাগছে দেখতে, দারুণভাবে সাজানো হয়েছে। এখানে অনেক মানুষ মানে নিমন্ত্রিত ছিলেন, এবং বাইরে থেকে অনেক মানুষ এসেছেন। মন্দিরের বাইরেটা গিয়ে তোমাদের একটুখানি দেখিয়ে দিই। দেখো, সামনে দেখো কত সুন্দর গাছ লাগানো, এত সুন্দর একটা পরিবেশ। এই দেখো মন্দিরটা, রামকৃষ্ণালয়, ঠিক আছে। অপূর্ব সুন্দর মন্দিরটা, মানে অসাধারণ সুন্দর। তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। আমার হাজব্যান্ড গেছিলো ওখানে, আমার হাজব্যান্ডের নিমন্ত্রিত ছিলেন আমার হাজব্যান্ড, যেখানে চেয়ারম্যান নিমন্ত্রণ করেছিল, আমার হাজব্যান্ডকে ইনভাইট করেছিল ওখানে। তো ওখানে ও গেছিলো আর কি। অ্যাকচুয়ালি এত সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা ছোট্ট মন্দির, এত সুন্দর লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। কত মানুষ এসছেন এখানে আজকে। দেখো, এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে পুজোর, যেটা পুজো হবে আর কি। ভোগ টোগ করা হয়েছিল, এখানে ভোগ রান্না চলছে। হ্যাঁ, এখানে ভোগ রান্না করছেন অনেকে। এই ভোগ রান্না হচ্ছিল ঠাকুরকে সেবা দেওয়ার জন্যে। কত সুন্দর দেখো একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কত ভালো লাগছে দেখতে, অপূর্ব সুন্দর। আর এখানে দেখো, রামকৃষ্ণকে সাজানো থেকে শুরু করে সমস্ত করেছেন এই মাতাজি এবং বাবাজি, দুজনে মিলেই করেছিলেন। খুব সুন্দর, মানে অপূর্ব সুন্দর একটা দৃশ্য, যেটা দেখলে আপনাদের মন ভরে যাবে, মানে তোমাদের মন ভরে যাবে অ্যাকচুয়ালি। তো সেটাও আমিও তোমাদের সামনে তুলে ধরলাম। এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর একটা মন্দির উদ্বোধন, মানে যেটা এক কথায় অসাধারণ যাকে বলা হয়, মানে খুবই সুন্দর। রামকৃষ্ণের চরণে আমার শতকোটি প্রণাম। তার আশীর্বাদের ছায়া যেন মাথায় থাকে, তার মতন ধৈর্য সহ্য যেন আমাদের হয়, এটাই মানে ওনার কাছে প্রার্থনা করবো। আর কিছুই চাওয়ার নেই আমাদের। বিবেকানন্দ রয়েছে, মা শারদাও রয়েছে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য, যেটা আমি তোমাদেরকে তুলে ধরলাম। আমি অবশ্যই জানি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই অনুষ্ঠান, এই একটা মানে এই একটা উদ্যোগ যেটা রানাঘাটের থেকে চেয়ারম্যান নিয়েছেন এবং যেটা করেছেন উনি, যেটা এক কথায় মানে খুবই মানে সুন্দর একটা অনুষ্ঠান। মানে তোমরা যদি না যে এখানে উপস্থিত থাকো, তোমরা বুঝতে পারবে না যে অনুষ্ঠানটা কতটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চেয়ারম্যান এখানে দাঁড়িয়েছিলেন, দেখতেই পাচ্ছ, হোয়াইট কালারের পাঞ্জাবি পরে আছেন উনি। মানে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, তোমরা একটু দেখো, তারপর আবার কথা বলছি আমি।
তোমাদের প্রথমেই বলেছিলাম যে রানাঘাটের অনেক সংবাদ মাধ্যম যারা আছেন, মানে চ্যানেল আর কি, টিভি চ্যানেল, অনেক সংবাদ মানে চ্যানেল, সংবাদের অনেক চ্যানেলগুলো রয়েছে এবং সংবাদ পত্রিকা রয়েছে, তারা প্রত্যেকে এসেছিলেন ইন্টারভিউ নিতে। পেছনে দেখুন বসে আছে আমাদের চেয়ারম্যান মহাশয় এবং সামনে মাতাজি বসে আছেন আর আমাদের বাবাজি বসে আছেন। দুজনেই এখানে ওনারা একটা ছোট সাক্ষাৎকার দিয়েছিলেন ওনাদেরকে, যারা এসেছিলেন আর কি সংবাদ মাধ্যম থেকে। মানে খুবই সুন্দর একটা অনুষ্ঠান, খুবই সুন্দর একটা পরিবেশ আমি তোমাদেরকে কাছে তুলে ধরলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগবে। এত বড় একটা উদ্যোগ নেই, তাকে আমার তরফে আমাদের আশ্রমের মাতৃমিশন মন্দির তরফে অনেক অনেক নমস্কার, ধন্যবাদ এবং ঠাকুর কাছে প্রার্থনা তার সর্বাঙ্গীন কুশল। আপনার নাম আর হ্যাঁ, স্বামী সর্বেশ্বর বাবুজি কল্যাণী মাতৃমিশন মন্দির। তো বন্ধুরা, আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, দিয়ে ঘর দৌড়ো পরিষ্কার করা, মোছা টোছা হয়ে গেছে। পরিষ্কার তো আগেই করে নিয়েছিলাম, ঘর মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। এই ঘরও ধরো লাইটটা জ্বালাই, দেখো এই ঘরও পরিষ্কার করা কমপ্লিট। গ্যাসের টেবিল মোছা হয়ে গেছে, এখনও লাঞ্চ হয়নি, লাঞ্চ করব। ঠিক আছে, বাইরে জামা কাপড় মেলে দিয়েছি, তুলসী তলায় জল দিয়ে দিয়েছি। এরকম ধূপ চলছে, এই দেখতে পাচ্ছ বাবা, কালো ধূপ তো দেখাই যাচ্ছে না। যাই হোক, আর এই দেখো জামা কাপড় সব মেলায় রয়েছে, এখন আর তুলবো না, খাওয়া দাওয়া করি তারপর তুলবো। ঠিক আছে, আর এই যে ছড়া থেকে জল পড়ছে, কি সুন্দর দেখো। ঠিক আছে, ধূপকাঠি ধরানো হয়ে গেছে, গাছগুলোতে জল দিলাম। প্রত্যেকটা গাছে কত গাছ, ওখান থেকে গাছ শুরু, দেখো কত গাছ, দেখতে পেয়েছো? সব গাছে জল দিতে হয়, সব গাছে, সব সব এই গাছগুলো সব সব গাছে জল দিতে হয়। এতগুলো গাছে জল দিতে কতটা সময় লাগে ভাবো। এই তুলসী গাছ, ওখানে একটা তুলসী গাছ, ও পাশে একটা জবা গাছ রয়েছে, এতগুলো গাছে জল দেওয়া। আজকে লাঞ্চের মেনু ছিল এখানে পাট পাতার একটা চচ্চড়ি করেছিলাম আমি। ঠিক আছে, এটা ভাত ছিল, এটা আমের টকটা নামিয়েছি ফ্রিজ থেকে, ওটা হালকা করে রেখেছিলাম বাইরে। আর এদিকে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা পোস্ত করা হয়েছিল অ্যাকচুয়ালি। আর ওখানে কালকের ওই একটুখানি ইয়েটা ছিল, মুড়ি ঘন্টটা ছিল, পটল পোস্তটাও ছিল, আর আমি ডাল করেছিলাম, লাউ দিয়ে ডাল করেছিলাম। ঠিক আছে, এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। ওকে, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা ঠাকুরকে কত সুন্দরভাবে সন্ধে দেওয়া হয়েছে। আর এদিকে আমার হাজব্যান্ড এখনও শুয়ে আছে, এখনও ওঠেনি, উঠবে এক্ষুনি, কেন আমি চা করব। আর এদিকে জল টল ভরাও হয়ে গেছে, জল এসছে 7:30, জল এসে এখনও চলছে, জল আছে কিন্তু আমরা সব ভর্তি হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছি কল টল। ঠিক আছে, আর এখানেও দেখো জল টল ভরা হয়ে গেছে, আমি চায়ের জল বসিয়েছি, এবার চা খাওয়া হবে। ওকে, আর মালিক এসেছিলো মাল দিতে, মাল নেওয়া হয়ে গেছে। আর বাইরেও দেখো তুলসী তলায় ধূপ ধরানো হয়ে গেছে, আর জামা কাপড়গুলো তুলে আমি মেলেও দিয়েছি, যেটা আমি খাওয়া দাওয়ার পরই করে রেখেছি। আর ওই দেখো ওইদিকে কিন্তু আজকে ওই ছাদের মধ্যে অত সুন্দর লাইটগুলো জ্বলছিল। ঠিক আছে, ওখানে গান শিখছিল মেয়েটা, ওই বাড়ির মেয়েটা, বুঝেছো? তো যাই হোক, এই দেখো জামা কাপড়গুলো সব তুলে মেলে দিয়েছি সেটের নিচে, কালকে রোদ খাইয়ে তারপর তুলে ফেলবো। এটা আমার রেগুলার রুটিনের মধ্যে পড়ে। ওকে, আর এখানেও কিন্তু ঠাকুরকে ধূপ ধরিয়ে দিয়েছি। এই হচ্ছে সন্ধে, কত সুন্দর সন্ধ্যাটা, তাই না? অপূর্ব লাগছে। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যে থেকে মালটাল করছিলাম, মালটাল করার পর মাল জমা দিতে হলো, যেহেতু আজকে বুধবার ছিল, তোমরা জানো মার্কেট ছিল। শরীরটা আমার এতটাই খারাপ যে ঘাড়ে যন্ত্রণা করছিল মাল করতে করতে, কিন্তু কী করবো, কিছু করার নেই। তো যাই হোক, তবুও করলাম আর কি, মাল ফাল সব করে রিলস করলাম। রিলস করার, বিশ্বাস করো আজকে আমার একদমই ইচ্ছা করছিল না যে আমি রিলস করি, কিন্তু কি করব, দেখো কাজ তো বন্ধ রাখলে হবে না। আমি কেন গতকাল আমি কোনো রিলস ফিলস কিচ্ছু করিনি, এবার কাজ তো বন্ধ রাখলে হবে না, কাজটা তোমাকে কন্টিনিউ করতেই হবে, কিছু করারই নেই। আমার আজকে কিছুই ইচ্ছা করছিল না, আমি বললাম না, ব্লগই করিনি ঠিক মতনভাবে।
আমার ভালোই লাগছিল না আজকে। সারাটা দিন কেমনভাবে কেটেছে, মানে গলায় এতটাই ব্যথা, ঢোক গিলতে পারছি না, খেতে পাচ্ছি না, বেশি কথা বলতে পারছি না। তাহলে কিন্তু গলার মধ্যে গিয়ে লাগছে, মুখের ভেতর লাগছে, মানে জিভটা নাড়ালে মুখের ভেতর লাগছে। তো এই জন্যে যেভাবে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর প্রথম কথা হচ্ছে আজকে ওই মন্দিরের যে অনুষ্ঠানটা যেটা তোমাদের আমি দেখালাম, ওটাই আমার মেন লক্ষ্য ছিল আজকে তোমাদেরকে দেখানো, যে রানাঘাটের বুকে এত সুন্দর একটা মন্দির হয়েছে। মন্দির কিন্তু রানাঘাটে প্রচুর রয়েছে, তোমরা এখানে বেড়াতে আসলে দেখতেই পাবে। প্রচুর, মানে রানাঘাটে মন্দিরের অভাব নেই, প্রচুর প্রচুর মন্দির রয়েছে, ঠিক আছে? তো যেগুলো সব বিখ্যাত বিখ্যাত মন্দির, অবশ্যই তোমরা দেখতে পাবে। কোনোদিন যদি রানাঘাটে আসো বেড়াতে, অবশ্যই দেখে যেও, এগুলো দর্শন করে যেও, মন্দিরগুলো খুবই ভালো লাগবে তোমাদের। আর যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে। তো এখন মালের মালের এই ইয়েগুলো একটু তুলে টুলে নিই, পরিষ্কার টরিষ্কার করে নিই, ঘরটর পরিষ্কার করে আবার হেডফোন ফেডফোন সব নিয়ে বসেছিলাম। আর আজকে কোনো সাজাগোজা না করেই রিলস করেছি, দুটো কমেডি রিলস করেছি, কোনো গানের রিলস করিনি। বিশ্বাস করে শরীর একদম পারমিট করছিল না, ভালো লাগছিল না আমার, মানে যেটুকু পেরেছি সেটুকুই করেছি অ্যাকচুয়ালি। ওকে। আর তার মধ্যে আবার রাত্রিবেলা শোয়ার টাইমে যখন আমি শুতে গেছি সেই সময় কারেন্ট অফ হয়ে গেছে। তার মানে প্রচণ্ড গরম, তা ঘরে এসিটা চলছিল বলে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। তো ঘরটা যেটুকু ঠান্ডা ছিল ততটুকুর মধ্যেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, নাহলে পরে বোধহয় আজকে আমার ঘুমই হতো না অ্যাকচুয়ালি। আর এই মালগুলো করলে বিছানা এতটা নোংরা হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার হাজব্যান্ড তো খুব বকবক করছিল আজকে, হ্যাঁ কী অবস্থা কী অবস্থা, ঘরের কী অবস্থা হয়েছে, কি চারিদিক পুরো একদম সেই নোংরা ভর্তি হয়ে গেছে, বিছানা পুরো নোংরা ভর্তি হয়ে গেছে, এই সব বলে যাচ্ছে, বুঝতে পারছো তো? তো যাই হোক, কিছু করার নেই, তাও ভালো করে বিছানাটা ঝেড়েছি। কালকে আমাকে বলছে কালকে সকালবেলা তুমি বিছানার চাদরটা তুলে ভালো করে ঝাড়বে, নাহলে পরে এগুলো পিঠের মধ্যে লাগলে পিঠটা কুটকুট করবে, এসব অনেক কিছু বলছিল ও। এবার আমি বললাম ঠিক আছে, আমি আপাতত এখন ঝাড় দিয়ে কোনো রকমে আমি বিছানাটা করিনি অন্তত, তারপরে বাকিটা আমি কালকে সকালে করে নেব, ঠিক আছে? কেননা যত রাত বাড়ছে তত আমার শরীর খারাপ হতে শুরু করে দিয়েছে, বুঝেছো তো? আর দেখবে যত বেশি রাত হয় তত বেশি কিন্তু রোগের প্রাদুর্ভাবটা বাড়ে অ্যাকচুয়ালি। ওকে। তো আজকে আমি তোমাদেরকে একটু অন্য ধরনের আর কি ব্লগ পোস্ট করলাম, একঘেয়ে মানে ব্লগ আমি দিলাম না, কেননা তোমাদের দেখতেও ভালো লাগে না আর আমার দেখাতেও ভালো লাগে না অ্যাকচুয়ালি। একদম মেন কথা যেটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা সেটা তোমাদেরকে বললাম, ঠিক আছে? তো ভালো করে ঝেড়ে টেরে সুন্দর করে ঝাড়তে হচ্ছে আমাকে, যাতে এক ফোঁটা কিচ্ছু, মানে চিকচিক করে যে বিয়েগুলো সেগুলো পর্যন্ত বিছানায় চাদরে ছিল। এবার এটা যেন এক ফোঁটাও না থাকে, থাকলেই কিন্তু বাড়িতে বিশাল অশান্তি হয়ে যাবে হাজব্যান্ডের সাথে। তো এই জন্যে আমি ভালো করে ঝাড়ছি যাতে কিচ্ছু না থাকে, একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর করে যেন বিছানাটা পরিষ্কার করা হয়। কেননা এখন আমার চাদর তুলে ঝেড়ে আবার পাততে ইচ্ছা করছিল না, বিশ্বাস করো একদম ইচ্ছা করছিল না। আর সত্যি কথা বলতে কি, আমি কাজকে ভয় পাই না, কাজ আমি সবসময় করি। এমন নয় যে আমি একদিন আমার শরীর খারাপ হলো একটা কাজ মিস করলাম, আমি কোনো দিন এটা করি না। প্রত্যেক দিনের যা কাজ প্রত্যেক দিন আমি করবো, সে আমার হাজার শরীর খারাপ হোক না কেন, ঠিক আছে? তো সেই জন্যেই আর কি আমি একটা কাজ মিস করি না। তো এখানে ঘরের বিছনা টিছনা করার পর আমি চলে যাব রান্নাঘরের ওখানে, রান্নাঘরের গ্যাস ট্যাস পরিষ্কার টরিষ্কার করে মুছে টুছে ভালো করে ঝেড়ে নিয়ে মুছে টুছে নিয়ে তারপরে আমি ডিনার করে শুয়ে পড়বো। আজকে শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে একটা কথা বলতে যাচ্ছিলাম তোমাদেরকে, যেটা কমেন্ট সেকশানে পাড়ার কমেন্ট সেকশানটা পড়েছি আমি পরে, তবে বেশি পড়তে পারিনি, মানে কেন বলো তো, আমার গলা দিয়ে আওয়াজ করতে, মানে কথা বলতেই খুব সমস্যা হচ্ছিল, যার জন্য আমি বেশি কথা বলিনি, একদম অল্পের ওপর দিয়ে কমেন্ট সেকশান পড়ে ছেড়ে দিয়েছি, বুঝতে পারছো? হ্যাঁ, কী করা যাবে, কিছু করার নেই, আর কাজ তো করতেই হবে। আজকে বললাম না তোমাদেরকে, যে রিলস আমার পোস্ট করতেই ইচ্ছা করছিল না আজকে, মানে কোনো মতে না আমার ফেসবুকে কিছু পোস্ট করতে ইচ্ছা করছিল না, ইনস্টাগ্রামে না, আমার ইউটিউবে আমার কিছুই ভালো লাগছিল না, কিন্তু কী করবো, কিছু করার নেই, কাজ বন্ধ রাখলে হবে না অ্যাকচুয়ালি, তাই তো? একদম ঠিক বললাম না? তোমরাও জানো অবশ্য, যে কাজ বন্ধ রাখলে চলবে না। তো যাই হোক, আমার বিছনা করা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। দেখো যেন দাদুর গায়ে হাত বোলাচ্ছি আমি, এক সময় নিজের কাজকর্ম যখন আমি নিজের ভিডিও দেখি না, আমার খুব মাথা গরম হয়ে যায়, এত আস্তে কাজ করে কেন রে ভাই, কী জানি কী করে, এই মেয়ে ছেলে ভালো মেয়ে ছেলে না, বুঝেছো তো? এই যে দেখছো ভিডিওতে একদম ভালো মেয়ে ছেলে, দেখো নড়ছে কি করছে তো করছে, আরে ভাই তাড়াতাড়ি কর, হাতে পায়ে জোর নেই, ভাত খাস না কি? নিজেকে নিজে এরকম গালাগালি দিই মাঝে মাঝে, জানো তো, যাচ্ছে তাই বলি।
যে হাতে পায়ে জোর নেই, কিছু করতে পারিস না, 1 ঘন্টা ধরে একটা কাজ করিস, তো লজ্জা করে না। নিজেকে নিজে গালাগালি দিই মাঝে মাঝে যখন ভিডিওগুলো দেখি না। পরে তো স্পিড করি, স্পিড করার আগে তো ভিডিওগুলো দেখি ভালো করে ঠিকঠাক হয়েছে নাকি। যখন দেখি তখনই আমার নিজের মাথা গরম হয়ে যায়, আমি এ কি আস্তে আস্তে কাজ। দেখো চুল আঁচড়াবো কতক্ষণ, তোমরা দেখো শুধু একবার, মানে কতক্ষণ ধরে আমি চুল আঁচড়াবো শুধু, কারণ মাথাটা গরম হয়ে যায়, মানে রাগ হয়ে যায় নিজের ওপরে নিজে। দেখো 1 ঘন্টা ধরে চুল আঁচড়েই যাচ্ছি, চুল আঁচড়ানো আর বন্ধ হচ্ছে না। ভালো করে চুলটা আঁচড়াতে হয় আমাকে, জট ফট ভালো করে ছাড়িয়ে সুন্দর করে। আর আমার ভীষণ মাথায় জট পড়ে যায়, মানে কিছুক্ষণ যদি চুলটা খোলা থাকে, একটু এলোমেলো হলো, ব্যাস এমন জট পড়ে যাবে সে বলার কথা না। তো যাই হোক, চুলটা আঁচড়ে নিই, তারপর ঘরটা ঝাড় দেবো ভালো করে সুন্দর করে। ঝাড় দিয়ে তারপর গ্যাসের কাজ কমপ্লিট করে, মানে গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম ডিনার করে নেব। তারপর তোমাদের সামনে আসছি কমেন্ট সেকশনটা পড়তে। তো চুলটা কোনো রকমে বাঁধলাম, হেলতে দুলতে নাচতে হাঁকতে মুততে এরকমভাবে কোনো রকমে আর কি করলাম। এবার ঘরটা একটু ঝাড় দেবো। ঘরটা এতটাই নোংরা হয়েছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঘর দেখেই আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে ঘরটা দেখে। আর বালা এই হাজব্যান্ড যেহেতু এই ঘরে শুয়েছিল, এসি চালানো ছিল, আর আমি এই ঘরে এই ঘরে শুইনি, আমি ও ঘরে শুয়েছিলাম দুপুরবেলা বিকেলে, যেহেতু এসি চলছিল। আর এসির তলায় আমি শুতে পারছি না, আমার ঠান্ডা লাগছে বলে, মানে গলায় ঠান্ডা লেগে যাবে এই জন্য আর কি অ্যাকচুয়ালি। তো যাই হোক, বিছানাটা কোনো রকমে তো রেডি করলাম, খেলতে দুলতে হাঁকতে মুততে মানে কোনো রকমে আর কি করা হলো। এবার ঘরটা ঝাড় দিয়ে নিই, আমি গেছি ওই ঘরে ঝাড় দিতে, বুঝেছো, ওই ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি এই ঘরটা পুরো সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দেবো, ময়লাগুলো তুলবো, তোলার পর তারপর চলে যাব অন্য কাজে। ঠিক আছে, তোমরা দেখো, দেখতে থাকো, আর বকবক করতে পারছি না, মুখে ব্যথা ব্যথা করছে, দেখতে থাকো তোমরা। হ্যালো বন্ধুরা, তো আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে আসলাম। আমি খুব আস্তে কথা বলছি, কারণ বেশি জোরে কথা বলতে পারছি না, গলায় খুব ব্যথা বলে। প্রথম কথা বলে রাখি, অপর্ণা আমাকে কমেন্ট করেছে যে দিদি কাল তুমি সবার কমেন্ট পড়লে, আমার তো পড়লে না, আমি কি খুব দেরি করে লিখেছি? যাই হোক, তুমি পড়ে নিও, নিজের শরীরের যত্ন নিও। ঠান্ডা গরম গলায়, ঠান্ডা গরমে গলায় ব্যথা হতে পারে, ঠান্ডা জল খেও না গো, গরম গার্গেল করো, আরাম পাবে, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। এবার এখানে একটা কথা বলি অপর্ণা, আগের দিনে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে আমি 2 দিনের কমেন্ট সেকশন পড়েছিলাম, তো তাই একটা কমেন্ট সেকশানে তোমার কমেন্টটা পড়া হয়নি। মানে কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে তুমি কমেন্ট করেছিলে, দাদা আমাদের জন্যে কত নারকেলের বড়া পাঠাচ্ছে তো, কটা নারকেলের বড়া পাঠাচ্ছে তো, আমাদের খুব ভালো লাগে। এই কমেন্টটা তখন পড়া হয়নি, মিস্টেক হয়ে গেছে, তো কিছু মনে করো না, আজকে পড়ে দিলাম, ঠিক আছে। আর গলা দিয়ে বেশি আওয়াজ বার করতে পারছি না, গলাটা খুব ব্যথা বলে, তো কী করবো বলো, এইভাবেই তো চালাতে হবে। তাই নর্মালি একটা ব্লগ পোস্ট করলাম, জীবন আমার যেমনভাবে কাটে সেমনভাবেই। আর একটা কমেন্ট করেছে, একটু মুখের সামনে এসে কথা বলতে হচ্ছে, আমি জোরে চেঁচাতে পারছি না। ইতি কমেন্ট করেছে, তুমি খুব সাবধানে থাকবে আর ঠান্ডা কোনো জিনিস কিন্তু খাবে না। একদমই ঠিক, আর ডাক্তারবাবু আমাকে বারণও করেছে ঠান্ডা কোনো জিনিস খেতে, বুঝেছে। গলাটা পুরো বসে যাচ্ছে এখন আস্তে আস্তে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। সদীপা কমেন্ট করেছে, ফার্স্ট কমেন্ট, মনে হয় ঠান্ডা লেগে ইনফেকশান হয়েছে, আমার ছেলেরও হয়,
সাবধানে থেকো, ঠান্ডা লাগিও না, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, বাড়ির সবার শরীরে খেয়াল রেখো, আর সাবধানে থেকো। বেশি কথা বললাম না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হয়তো ব্লগটা ছোট হবে, একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ আমার শরীর পারমিট করছে না, ভালো লাগছে না। সন্ধ্যাবেলা মাল করেছি, তাও মালিকের সাথে একটা ঝামেলা করে দিয়েছি। ফুলের কাজ টাজ নিয়ে একটু ঝামেলা করে নিয়েছি, বুঝেছো তো। তো শরীর ভালো না থাকলে একটা খিটখিটে স্বভাব চলে আসে না, আমি ঢোক গিলতেও আমার কষ্ট হচ্ছে, জিভ নাড়লে মুখে ব্যথা। এখন আবার কাশিটাও হচ্ছে, আগে যেমন কাশিটা হচ্ছিল না, এখন আবার বেশি কথা বললে কাশিটা হচ্ছে। তো যাই হোক, মনে হচ্ছে কি এরম করে কথা বলি, মনে হচ্ছে এরম করে কথা বলি, তোমরা কি শুনতে পাচ্ছ? মনে হচ্ছে এরম করে কথা বললে ভালো লাগবে, গলা সাউন্ড বের করতে ইচ্ছে হচ্ছে না। তো যাই হোক, সবাই ভালো থাকো, আজকের মতন শুভরাত্রি। যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, লং ভিডিও শর্ট ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইবার নও বাট আমার ভিউয়ার্স, রেগুলার ভিডিও দেখছো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, আর দেখো, এত শরীর খারাপ নিয়েও ভিডিও পোস্ট করছি এবং রিলসও পোস্ট করছি, শরীর পারমিট করছে না তাও। তো প্লিজ কাইন্ডলি তোমরা একটু সাপোর্ট করো, আমাকে একটু দেখো, তাহলে আর কিছু চাই না। ওকে, তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকো, শুভরাত্রি। জানি না তোমরা শুনতে পেলে কিনা আমার কথাটা, যদি শুনতে কষ্ট হয় একটু হেডফোন লাগিয়ে নিও, ঠিক আছে।